ভিডিও র্যাঙ্ক করুক, কে না চায়? আমি চাই, আপনি চান, আমরা সকলেই চাই। সকল কন্টেন্ট ক্রিয়েটররাই চাই আমাদের ভিডিওটা ভাইরাল হোক, র্যাঙ্ক করুক। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সঠিক টাইটেল ট্যাগস বসাতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সঠিক টাইটেল ট্যাগস রিচার্জ করতে পারি, কোন কোন ওয়েতে আমরা সঠিক টাইটেল ট্যাগস রিচার্জ করব। এটা করলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে 1 নম্বরে আসবে। এই সঠিক টাইটেল ট্যাগস যদি আপনি সঠিকভাবে বসান, আপনার ভিডিও র্যাঙ্ক করবে 100%। আর সবথেকে বড় কথা হলো, এসব করার চেয়েও আপনার কন্টেন্ট ভালো হতে হবে। আপনি কী ধরনের কন্টেন্ট করছেন, সে কন্টেন্টটা ভালো হতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে এগুলো করে কোনো লাভ নেই। আপনার কন্টেন্ট ভালো হতে হবে। বর্তমানে ইউটিউব মার্কেটিংয়ে প্রতিযোগিতা অনেক বেশি, তাই আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার চ্যানেলটা অনেক ছোট, তাই হয়তো আপনি ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করবেন না। তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আপনি যদি নতুন হয়ে থাকেন। সো মেন টপিকে আসি, কীভাবে ট্যাগ টাইটেল রিচার্জ করবেন, তাও আবার সঠিকভাবে। আমরা মোবাইল দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনি সঠিক টাইটেল ট্যাগ রিচার্জ করতে পারেন। সো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, না টেনে। যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, সঠিকভাবে টাইটেল ট্যাগ রিচার্জ করা আপনি শিখে যাবেন। আর এর পরবর্তীতে আপনি যদি চান যে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করা নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা এরকম ভিডিও চাই। বেশি কথা বলবো না, চলে যাব মোবাইলের স্ক্রিনে। লেটস গো। সো এখন আমরা আছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ করব ভিড আইকিউ অ্যাপটি। তো এখান থেকে সার্চ করব ভিড আইকিউ। এখান থেকে ভিড আইকিউ অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আমার সুবিধার্থে আগে থাকতে ইনস্টল করে রেখেছি, এটার দেখানো দরকার মনে করলাম না, ঠিক আছে। পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। সেকেন্ড স্টেপ আসার পর এখানে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েটিং অ্যাকাউন্ট এটাতে সিলেক্ট করবেন। তারপরে আর একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা কানেক্ট ইউর ইউটিউব অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। আমি আমার সুবিধার্থে জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে 3-4টা অপশন আপনারা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউতে প্রেস করে দিবেন। পর একটা ইন্টারফেস আসবে, এখানে দেখুন লেখা আছে 0/3 সিলেক্ট। এখান থেকে 3টা ইউটিউব চ্যানেল আছে ওদের। সো এই 3টা আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর ফিনিশ সেট আপে ক্লিক। তারপরে চলে আসবেন অ্যাপটির মেনুতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ড। সো এখানে আমরা আমাদের ভিডিও টপিকটি সার্চ করব। সো আমি এখানে সার্চ করছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। সো আমি এটা এখানে সার্চ করলাম, এটা দেখুন। সো এটা দেখুন, এটার ভলিউম আছে 40%। এই যে ভলিউমটা দেখা যাচ্ছে 40%, আর কম্পিটিশন ভেরি হাই। মানে কি বোঝাইতেছিল যে এটা আপনার সার্চ হচ্ছে 40%, 100-র ভিতরে 40% সার্চ হচ্ছে। আর এটার কম্পিটিশন মানে আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা অনেক বেশি কম্পিটিশনে আছি, অনেক বেশি ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউবে, কিন্তু সার্চ ভলিউম 40 আছে। সো এখান থেকে আপনারা আপনাদের কিওয়ার্ডটি সিলেক্ট করতে পারেন। তো এখানে লেখা আছে, একটু স্ক্রল করলে পারবেন যে ওয়াল ভিউর রিলেটেড কিওয়ার্ডস। এখান থেকে আপনারা চাইলে এগুলোকে কপি করে নিতে পারবেন, এরকম টিকমার্ক করে কপি করে নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখাবে যে এটা সবচেয়ে বেশি হাই, সেটাই আপনারা নেবেন। সো আমি রেকমেন্ড করব এখান থেকে আপনারা সব থেকে ভালো যেটা হবে, 70-এর উপরে র্যাঙ্ক করবে যেটা, সেটাই হবে। আর আমরা এখন চলে যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে মোস্ট পপুলার ইউটিউবে আসার পর এখান থেকে সার্চ করবেন। যেমন আমি সার্চ করছি
হাউ টু মেক বিরিয়ানি রেসিপি। সো দেখুন এখানে 3 বছর আগে এই ভিডিওটা আপলোড করেছে 1.9 মিলিয়ন, সবার আগে সার্চ র্যাঙ্কে চলে এসেছে। সো এটা আপনারা দেখবেন, তারপরে দেখবেন। সো এটা আপনারা মেইন টাইটেল বসাতে পারেন, ঠিক আছে। ইউটিউব যেটা সব থেকে উপরে, চিকেন কাচ্চি বিরিয়ানি, যেমন এইটা দেন, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন কাচ্চি বিরিয়ানি রিভিউ, এইসব টপিকগুলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিলে কী হবে, পরবর্তীতে ভিডিও ট্যাগস হিসাবে এসব এখান থেকে 3 থেকে 4টা, বেশি না 3 থেকে 4টা নিলেই হবে। আপনারা ট্যাগের মূল টাইটেল হিসাবে ট্যাগ হিসাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব থার্ড স্টপে। থার্ড স্টপ আমরা গুগল থেকে নিব। শুধুমাত্র এসব ভিডিও বা কন্টেন্টগুলো ইউটিউবে সার্চ হয় না, গুগল এখানে সবচেয়ে বড় অবদান রাখে। সো এখানে আমরা সার্চ করছি হাউ টু মেক বিরিয়ানি। সেখানে আমরা সার্চ করলাম হাউ টু মেক বিরিয়ানি, এখানেও চলে আসছে, দেখছেন। এই ভিডিওগুলো আপনাদেরকে এখান থেকে দেখলে ইউটিউবে পাঠাবে অথবা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখান থেকে আপনারা দেখবেন যে এখানে কিছু কিওয়ার্ড আছে, যেমন বিরিয়ানি রেসিপি ইন ইংলিশ পিডিএফ, ঠিক আছে। এখান থেকে আপনারা নিতে পারেন 3 থেকে 4টা। সো এই 3 জায়গা মিলিয়ে আপনারা নিতে পারেন কিওয়ার্ড বা টাইটেলটা আমি বলবো যে সিলেক্ট করতে ইউটিউব থেকে। ইউটিউব সব থেকে যেটা বেশি সার্চ র্যাঙ্কে উপরে শো করায় সেটাকে মেইন টাইটেল হিসাবে দেওয়ার রেকমেন্ড করব, ঠিক আছে। সো এভাবে আপনারা টাইটেল ট্যাগ সিলেক্ট করতে পারেন। আমি বলবো যে ইউটিউব থেকেই নিতে হবে বেশিরভাগ। সো এইভাবে আপনারা এই 3টা ওয়েতে বা 4টা ওয়েতে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য টাইটেল বা ট্যাগস খুঁজতে পারেন। আর পরবর্তী ভিডিও আমাদের যদি আপনারা দেখতে চান যে কিভাবে পরিপূর্ণভাবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে এই ভিডিওটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। এরকম নিত্য নতুন ট্রিক্স অ্যান্ড ট্রিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার উপকার হয়েছে, আপনার বন্ধুরও উপকার হোক। সো আরেকটা কথা বলি, আপনার ভিডিওটা আপলোড করার পরে কোনো কারো কাছে শেয়ার করার দরকার নাই। আপনার যদি ভাগ্য ভালো থাকে, কন্টেন্ট ভালো হয়, তাহলে ওটা এমনিতেই র্যাঙ্ক করবে। ওটার কোনো শেয়ার রেটের দরকার পড়বে না। আপনি আপনার বন্ধুকে শেয়ার করলেন, আপনার বন্ধু ক্লিক করলো, কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার পর ও বের হয়ে গেল, এটাতে আপনার পুরোপুরি লস হবে, লাভ হবে না। সো এই কাজগুলো করা আজ থেকে বন্ধ রাখুন। এই পৃথিবীতে কেউই চায় না আপনার ভালো হোক, একমাত্র আপনার কাছের লোকগুলো ছাড়া। যেমন আপনার মা বাবা ভাই বোন, এরাই হয়তো আপনাকে সময় দিবে, ভিডিও তৈরি করার উৎসাহ দিবে, তাছাড়া কেউই দিবে না। কেউই চায় না আপনি ফেমাস হন, তাহলে সবার মনে তো হিংসা বসবাস করে, বুঝতেই পারতেছেন। সো আবারও ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।